আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রশংসা আল্লাহর, আল্লাহ আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা শিখে যাব না, বলা যাব না? কারা কারা পারবেন বলতেন? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে বলার তৌফিক দান করুক। আনি যায় কদু ক্ষেতের কাছে দিই, ওর তোর কদু তো বড্ড হয়েছে। কদু কি হয়েছে? বড্ড হয়েছে। কতক্ষণ ওরা সাহায্যেন বড্ড হয়েছে, কনলে কদু গাছ আস্তে আস্তে কি যেতে আছে, মরে যেতে আছে। আল্লাহ পাক প্রত্যেকটা আল আইন হকুন, চোখের একটা দোষ আছে। চোখের কি আছে এটা বুঝেননি আপনারা? ও, কিন্তু আরেকটা বুঝেন না, ना वाजों से ना नसीहतों से दीन फायदा होता है बुजुर्गों की नजर से। দিন শিখতে হলে কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগে। সাহাবায়ে কেরাম দিন শিখছেন রাসূলের দিকে চেয়ে, রাসূলের নজরে। এখন নেক্সট সোহবতে সালেহীন, এটা মনোজনে দুনিয়াতে কি গেছে, উঠে গেছে। তো যেই এক নজরের দ্বারা কত গাছ মরে যেতে পারলে আরেক বালা চোখের নজরের দ্বারা বদকার নেককার হতে পারে না? তাইলে যেটা খারাপ করতে পারে এটা ভালো করারও কি আছে, অধিকার কি ক্ষমতা আছে। এই জন্য নেককারদের কাছে যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে একটু বসবেন, চা দোকানে আড্ডা বসে দিয়েন না। ওই বসার দ্বারা অনেক ফায়দা হবে। আল্লাহ কয় যারা দুইজন আমি আল্লাহর মহব্বত নিয়ে বসছে, আমি ওদের ওই দুজনকে আমি মহব্বত করা আমার জন্য অপরিহার্য হয়ে যায়। তাহলে চোখ লাগানি না লাগে না? সেখানে মধ্যে এই মেডিসিন দিয়ে দিছে। কি মেডিসিন দিছে? কদুগা বড্ডা। এই কথা কদরা করতে মাশাআল্লাহ তোর কদু গাছ তো মাশাআল্লাহ কি হয়েছে, ভালো হয়েছে। এই মাশাআল্লাহ কনের লগে চোখের দোষ শেষ। তাহলে আমরা তোমার মাইয়ানি মাশাআল্লাহ, এত মাশাআল্লাহ সুন্দর, মাশাআল্লাহ বলে দেন। এটা বলতে পারবো না আমরা? মাশাআল্লাহ। এই তুই কোন রে? আমি তো ফোদ্দারাট। কত কাল সকালে ডাকা আইতেছি, কাল সকালে ডাকা কার কাপড়ি যে শুনলে কি হ্যান্ড অফ হেতার কাল সকালে হাতে কোনে যেতেছে তোর মুখ দিয়ে কথা আইয়ে না ইনশা আল্লাহ কালকে ডাকা আসতেছি। আল্লাহ চাইলে আসবো, আল্লাহ পথের বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে দিব। তুই আমার উপর ভরসা করছিলি যে আল্লাহ চাইলে আসবো, তা আমি আল্লাহ চাই তুই ডাকা আয়। সুবহানাল্লাহ। ইসলামের সব মজা। আরে রসগোল্লা কোন তিতা কনছেন, সব গান দিয়ে কি ইসলাম পুরাটাই নেয়ামত। আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি আল্লাহ কয় আমার যত নিয়ামত আছে আমি পুরা ইসলামের মধ্যে ঢুকে দিছি। ইসলামের প্রতিটা বিধান বিজ্ঞানসম্মত, ইসলামের প্রতিটা বিধান এটা ন্যাচারাল। ইসলামের প্রতিটা বিধান দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কি শান্তি। ইসলামের প্রতিটা বিধান মানুষকে সুরক্ষা দেয়। কি দেয়? কথা বুঝো না। এক সাহাবী আছে বুখারী শরীফ হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার মুজার ভিতরে কি আছিল আমি ফাড়া দিছি, আমারে দিছে কামড়। কাঁদতেছে। কি ফাড়া দিছে? মুজার ভিতরে আছিল বিচ্ছু, দিছে কি কামড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করো তাহলে মুজারে জারি ভাই দিও। কি ভাই দিতে কইছে? আচ্ছা, এখন আপনারা হাফা কামড় দিলে ইসলামের কি হয়েছে? আখিরাতের কি ব্যাপার? ইয়ানো সুবহানাল্লাহর কি দাম, সেজদার কি কাম? ইয়ানোর মধ্যে আপনারা যেন হাফে না কামড়ায়, বিচ্ছুই না কামড়ায়, বল্লা না কামড়ায়, আপনি এটার কি করলেন? মুজারে জানলেন। তবে মনে করতে হইব এটা নবীর সুন্নত। এটা কি নবীর সুন্নত। তাহলে আপনার নবীর সুন্নত, এই সুন্নত মনে করার কারণে আরশে আজিম থেকে একজন আপনারা মহব্বত করা শুরু করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি নবীর সুন্নতকে মহব্বত করো, পালন করো, আল্লাহ তোমারে আমি মহব্বত করি। नक्श कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते আল্লাহর প্রিয় হওয়ার জন্য এর থেকে সহজ আর কোনো রাস্তা নাই। আমার কাম আমি করব, তবে তরিকাটা হইব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জামা গায়ে দিতে হবে, তো ডাইনারটা একটু আগে দিই, বামারটা পরে দিই, নবীর সুন্নত। জুতা পা দিতে হবে, ডান পাওটা আগে দিই, বাম পাওটা পরে দিই। মসজিদে ঢুকুন ফরজ, কিন্তু যে ফাঁদি ঢুকি ঢুকুন হয়ে যাব, ডান ফাঁদি ঢুকি বাম ফাঁদি বাইর হই। যদি আমলগুলা করেন ছোট ছোট আমল না, হায় 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 কি ছোট মনে করতেছে,
হাজার পাওয়ার থেকে অনেক দামি। যেই মুহূর্তে আপনি মনে করবেন এটা আমার নবীর সুন্নত, এই জন্য আমি ডান পাওয়াটা আগে দিই, ওই মুহূর্তে আল্লাহ আপনার দিকে চায়, আল্লাহ আপনারা মহব্বত করা আরম্ভ করে। নবীর সুন্নতের এত দাম আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত রাসূল বা তৌফিক দান করুক। তাহলে ঢাকা যাবেন, আসতেছি কালকে সকালে আসতেছি বলবেন নাকি ইনশাআল্লাহ বলবেন? খানাটা কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেকে কয় ইনশাআল্লাহ ভালো হয়েছে। অতীতের কোনো কাম হলে কি কইতে দেবো? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেরটা হলে ইনশাআল্লাহ। আর কোন জিনিস দেখলে মাশা আল্লাহ। এটাই জিকির, এটাই সুন্নত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলাম উদার। ইসলাম কি? দেখেন আমাদের নবীর নাম কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, না মুসলিমিন, পুরা জগতের জন্য রহমত। আমাদের বিশ্ব সন্ত্রাসী ইহুদিরা তারা তাদের নবীকে তাদের জন্য মানে, আর কারোর জন্য কোনো নবী না। তারা বলে যে বনি ইসরাইল না হলে আর ইহুদি হইতে পারবে না। আর আমরা কি বলি? রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর দরজা সমস্ত মানুষের জন্য খোলা। তুমি এখন ইসলাম কবুল করো, এখন গুনাহ মাফ হইবা, তুমি এখন মরে গেলে এখনো জান্নাতে যাবে। আল্লাহ কা দিলাম রাহমাতুল লিল আলামিন আমনে, আর আমি হইলাম রব্বুল আলামিন। খাওয়াই আমি, খাওয়াই কে? মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আপনি খাবান, সবারে খাওয়ান, খবর সবারে খাওয়াই। আল্লাহ কেমনে খাওয়ান? তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন ইয়া মুসা। আল্লাহ বিশ্বাস তো করি, দেখলে কেন ভালো লাগতো না, একটু মজা লাগতো না? আচ্ছা তোমার তো কি লাড়ি তো আছে, লাড়ি তো বুঝেন কোনে গেল লাড়ি? গে ঐতিহাসিক লাড়ি দাও দিছে হোরে সোহাব আলাইহিস সালামে। সোহাব আলাইহিস সালাম আনছে আদম আলাইহিস সালামের কাছ থেকে, আদম আলাইহিস সালাম আনছে জান্নাত থেকে। লাড়ির নাম হচ্ছে মাসা। এটা বহুত তামসা দেখাচ্ছে দুনিয়ার মধ্যে। এই মুসার লাড়ি, লাড়ি দিয়ে বাড়ি দাও পাথর মধ্যে, দিছে কষা এক বাড়ি, কবা গেছে, দুই ভাগ, আরেক বাড়ি দাও, দিছে আরেক বাড়ি। সাহসেন কি দেয়া যায়? দেখা যায় লেদা ফোকায় তাজা পাতা খায়, পাথরের ভিতরে লেদা ফোকায়। মুসা আলাইহিস সালাম এমনি সাইরিস ও লেদা ফোকার মুখ খুলে গেছে। কামনা আশ্চর্য কি চান? আমার আল্লাহ আমার নামও জানে, আমার আল্লাহ আমার নাম ধরে ডাকে, আমার আল্লাহ আমার এই জায়গা চিনে, আমার আল্লাহ সমতন রিজিক পুষে দেয়। আজকে ভাত খেতে বসি, কি কারণে দেরি হয়েছে দেখতাম না। খানা আদা আদা কয়েক লোকমা খাইছি। একজনে ফোন দিব, হুজুর একখানা আস্তে আস্তে খান, একখানা আইতে আসি। এখন তো কিনলে আইয়েন, কয়েকখানা কিছু তরকারি টরকারি লিয়ে আইতে আসি। এই খানা আদা আদার মধ্যে দেখা যায় কি গরুর গুস্ত, খাসির গুস্ত কথা লিয়ে আসি। যে কল্পনা করছি নি, সামনে লইছি হাক টাক কি ওই গুঁড়া গাড়া মাছ। এখন এই খানার বাজিয়ে কি চলে আসে। কারণে যে যা খান কেউ ফাইনাল করতে পারেননি যে আজকে এটাই খামো। এর অর্থ হলো খাওয়া কে? আল্লাহ। ভারতের এক বড় বুজুর্গ ছিলেন আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাইহি। 12 বার রাসূলকে স্বপ্ন দেখছেন, খান্দার লোকমা এখানে আনি কান্না আরম্ভ করছে। ওনার খাদা আমাকে, হুজুর আপনি এভাবে কাঁদতেছেন কেন? আমার মনে হইতেছে না আমার আল্লাহ আমার খাওয়া দিতে আছে। কে খাওয়া দেয়? রব্বুল আলামিন। কে? আরে ভাই হাতে শক্তি দিছে কে? তো খাওয়াইতেছে তো আল্লাহ। যাতে প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে আমাদেরকে শক্তিটা দিছে কে? তা আমরা খাইনি, আল্লাহ খাওয়ায়। আল্লাহ। দাঁত দিয়ে ছাওয়াই আমরা না আল্লাহ ছাওয়াই দেয়? এই শক্তি দিছে কে? আল্লাহ। দাঁত চলে গেলে ছাওয়াইতে পারেনি, আর রে দাঁত চলে গেছে খাইতে পারি না, তো দাঁতে কোন দিছে কে? তাইলে এই সাবানের গিলনের এই সব শক্তি দিছে কে? এই কালকে একজনে কইছে বাবা আর মাস্টার আমি কিনলে আর কিছু খাইতে পারে না, আমার খানা দানা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তা আমরা যদি খাইতে পারি আঙ্গুকাত বল বেশি দেরি না, আল্লাহ খাওয়াইতে আছে। রব্বুল আলামিন কে? আল্লাহ। কি বলতাম, এই এক রবের কথা বললে তো অনেক সময় লাগে যাব, শেষ করে দিই এখানে মধ্যে। আসেন না আমরা কোন দিকে যাই। আলমে আরওয়াতে আল্লাহ আমাদেরকে কি জিজ্ঞেস করছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলছি কি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের কি রব। স্বীকার করছি তো সবাই? আচ্ছা, দুনিয়াতে আসার পরে প্রথম কোরআনে কারীমের আয়াত কি নাযিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো। কার নামে পড়ো? রবের নামে। আর প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার নামাজ ফরজ হয়েছে, নামাজের মধ্যে সূরা ফাতিহা ওয়াজিব। সূরা ফাতিহার মধ্যে কি পড়তেছি? আলহামদুলিল্লাহি
রব্বুল আলামিন। রুকুর মধ্যে গেলাম, সেখানে কি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবার সময় কি পড়তেছি রব্বানা লাকাল হামদ। তো রুকু তো রব, দাঁড়াবার সময় রব, সেজদা কি কি সুবহান রাব্বিয়াল আলা। মানে কি এগুলোর একটা শব্দের ব্যাখ্যা করলে কত ওজন হয়ে যাবে। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমাদের রব তো মহান। এমন না যে আল্লাহ খাওয়াতে কারো কাছ থেকে হালত আনতে হইব, আমাদের রিজার্ভ শেষ হয়ে যায়, এই জন্য বিদেশ থেকে টাকা মালানো যায় না। আল্লাহর রিজার্ভে কোনোদিন কমছে না কিছু কিছু। আল্লাহ সকাল বিকাল সারা দুনিয়ার মখলুককে দিলেও আল্লাহর এক জাররা পরিমাণ কি হয় না। ওমা মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। সবকিছুর ভান্ডার খাজানা কার কাছে? আল্লাহর কাছে। আর এই ভান্ডার কমে না, যত দেয় এই অদে অদে। সিরিঙ্গা ভাষা কি কয়, যত দেয় এই অদে অদে। আগের মতন সব একটু কি করে না, লায়ন কুসু সাইয়া, একটু কমে না, আল্লাহ দিতে আছে। তাহলে আলমে আরওয়া রব, প্রথম সূরাতে রব, সূরা ফাতিহাতে রব, রুকুতে রব, সেজদাতে রব, শেষ পর্যন্ত কবরে গেলে কি জিজ্ঞাসা? প্রথম সুয়াল কি মার রব্বুক। তা আলমে আরওয়াতে যেটা, কবরেও কি সেটা মার রব্বুক। মানে কি তোমার কে খাওয়াইছে। এখন আমরা কন না এই প্রশিক্ষণ দুনিয়াতে নিতে হবে নাকি কবরে গেলে শিখবেন? এখন মনের মধ্যে কি আইয়ে, কিরে কেমনে খাস, ওই রিক্সা কদ্দুরা চালাই খাই। তুমি কেমনে খাও, কোন দোয়ানদারি করি খাই। আপনি কেমনে খান, কা ইমামতি করি খাই। তাইলে এগুলো হলো একটা উসিলা, কিন্তু মূল খাওয়া কে? তাইলে এই মূল ইমানটা তো আজকে দুনিয়াতে আমরা না ঢুকাই, তাইলে কবরে জিজ্ঞেলে তো ভাদ্রি লাদ্রি লাদ্রি। আমাদেরকে খাওয়া কে? আল্লাহ। রবকে আমাদের রব, রবের বিষয় বড় কঠিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণী জগতের রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করে। সুবহানাল্লাহ। তো রবের ঈমান লাগবে না লাগবে না? আল্লাহ সারাইছে। এবার বন্যায় যে অবস্থা হয়েছে, ব্যাগ গেছে, যাক অন আবার কুমুতন মাছ কোকায় হোত হান্দাইছে, নয় এবার কিয়া খাইতেন। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ লিখছেন আসমান তামা হয়ে গেছে, জমিন লোহা হয়ে গেলে কোন মুমিন যদি এটা চিন্তা করে যে এইবার আল্লাহ ভাত খাওয়াইব কতুন, अगर से ये काफिर नहीं लेकिन ये अकीदा कुफरी है। আসমান লোহা, জমিন পাথর, আল্লাহ কি আসমানের মোহতাজ খাওয়াইতে নাকি জমিনের মোহতাজ? আল্লাহ কেমনে খাওয়াবে কথা কোন যাইতো না। আল্লাহ খাওয়াইতো পারবো, আল্লাহ কি খাওয়াইতে পারবো। আমরা রিজিক তালাশ করি নিচের দিকে, খেতে, গাছে, চাকরিতে, দোকানে। আল্লাহ কো আরে এমনি কি চাস, অফিস সামাই রিজকুকুম। সুবহানাল্লাহ। রিজিক কোথায়? আসমানে। ছোটকালে আমার মা দেখতাম দুধের শিক্ষা বানাইত, তো ও বিলে রাতে যেন দুধ খাইতো, এই জন্য ও শিক্ষার মধ্যে আগে শিক্ষা আসিল না, দাঁড়িয়ে হাতা দিয়ে শিক্ষা বানায়। তো শিক্ষার মধ্যে কি থইতো, দুধের পাতিল। একবার ফল আমার তো শিক্ষা চিনত না। তো বুড়া বুড়িরা কইতো, কয়ে শিক্ষার দুধ বিলেলে হারাম, শিক্ষার দুধ বিলেলে হারাম। কারণ বিলে একটু কোনাই ওই হাইলা টাইলা একসাথে দুধ নাই, হরজন উমরে নো মায়ের ওনার কোনো কিনে সুযোগ নেই। আল্লাহকে অফিস সামাই রিজকুকুম। আরে তোদের রিজিক তো আমি কোথায় রাখছি? আসমানে রাখছি। তোরা জমিনে তালাশ করে কি লাগাবো? আনতুম তাজরাউনা আম নাহনু জারিউন। বল তুই ফসল করস না আমি ফসল করে দিই? আল্লাহ করে দেয়। সবই তো আল্লাহ করে। এই ঈমানগুলা কোরআন পড়ে পড়ে শিখতে হবে এবং নিজের সাথে ফিটিং করতে হবে। তাফসীর করতে হলে এগুলো শিখতে হবে। এখানে আমি কেমনে ফিনিশিং করবো? হঠাৎ করে না ছেড়ে দিলে আমি পারতাম না আর, কারণ আপনাদেরকে আর কষ্ট দিই না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানের রাহিম। কেমনে চিন্তা করবেন যে আল্লাহ খাওয়াইতো না? রবের পরে কো রহমান রাহিম। আমার মা এত বলা, আমার বাপ এত বলা, আমার শ্বশুরের মতন মানুষই হয় না, জামাল্লাহকে করে জবা করে দেয়। শাশুড়ি তো মোরগ আগে ধরি রেজা আমার কথা শুনলে। তোমার শাশুড়ির উপরে এত আস্থা, আল্লাহর উপর কিরকম আস্থা রাখা দরকার? যিনি তোমার রব তিনি রহমান ও রহিম, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত খোদা। অতএব এটা চিন্তা করি না তোমার আল্লাহ খাওয়াইবো না, তোমার আল্লাহ খাওয়াইবে।
বুঝতেছেন নি? সব মায়ার কথা তো নাকি দমকের কথা? মালিক ইয়াউমিদ্দিন। কোন মুফাসসির কেরাম দেখছেন যে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে একটা দমক দিছে আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে কি দিছে? এই কি করস, আমি কিন্তু কিয়ামতের মধ্যে হিসাব নেব, আমি কিন্তু কিয়ামতের মধ্যে নেই। এটা দমক ন কথা কর না কা দমক কেন? আরেক মুফাসসিরাই কো এইটাও দমক ন, এটা মায়া আরো বেশি। সেটাও কেমনে? হাকিমে যদি কয় যিনি খুব ভালো মানুষ, দয়ালু, দাতা, খাওয়ায়, এরম একজনে যদি কয় তুই টেনশন করস কি, বিচার আইনে করিয়া স্যার আমার বিরুদ্ধে তো অরেঞ্জ জারি হয়ে গেছে, হুলে জারি হয়ে গেছে, আর আমি কি করতাম, বাসা যা দেয়া করছে, কয় যাইস আজকে হাজিরা দে, বিচার আইনে করিয়াম, তোর টেনশন কি? আল্লাহ যে এত দয়ালু, আল্লাহ খাওয়াইতেছে, ফালতেছে, আল্লাহ বানাইছে, আমরা আল্লাহরে কছিলাম না করে বানাইতো। এখন বানাই দেয় না, ইমানের তৌফিক দিছে, নবীর উম্মত আর তৌফিক দিছে, ওয়াজও শুনতেছি, নামাজও পড়তেছি, আল্লাহ তোর টেনশন কি, বিচার আইনা করিয়া। দুটোটাই তফসির, বিচার আইনা করিয়া, তোর টেনশন কি, মাফ করে দিয়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকে মুফাসসির কেরাম বাইর করতেছে যে আল্লাহ বান্দারে অনেক মহব্বত করে, আল্লাহ এই কথা কইছে। আমার পোলাপানির টিয়া ফাঁকি ফালে, কি ফালে? ফালে না? অনেক তো অনেক ফাঁকির দোকান বাজারে বাজারে। আচ্ছা এই ফাঁকিগুলো কি দেয় যারা ফালে এদেরকে? আচ্ছা অজ্ঞা ফাঁকি মরে গেলে যে ফোলাটা ফালে গেতে খাড়া খাড়া কাঁদে, কিরে কাঁদোস কা? টিয়া ফাঁকি মরে গেছে। তো তোর টিয়া ফাঁকি মরে গেছে, তোর টিয়া ফাঁকি কটিয়া দিছে, কি কাম করে দিছে? তোর খাওয়াইছে, আলসো দিছে, কন আর কিচ্ছু করে না। এটা কত কিছু খাওয়াইছি, সোনাবুট খাওয়াইছি, কলা খাওয়াইছি, ডেইলি গেলে খাওয়াই, তো ভালো হয় না, তোর মরে গেছে আর খাবার লাগতো না, ওই কথা বলে আরো কান্দিতে। আমার কি হলো না হলে আমি এর খাওয়াইছি, তাহলে যারে খাওয়ায় তার কি লাগে? মায়া লাগে। তার আঙ্গুরে খাওয়ায়, আঙ্গুরে মায়া করে না? মায়ের ফেটের তো ফেটে খাওয়াইছে, মায়ের কোলে গরম গরম দুধ খাওয়াইছে, এরপরে আবার মোরগ গোস্ত কত কিছু আল্লাহ বানাই দিছে। এক প্রজাতির মধ্যে কত প্রজাতি, এক বোয়াল মাছ লোক হিসেব করলে আরো কত বোয়াল মাছ। কেন ব্যাখ্যা করতাম কতক্ষণ। ফাবদা মাছ দেখছেন নি? এবং কি লাইন দেওয়া যায়? হইল মাছ, হইলমুর কি গজার মাছ, আবার হইল মাছের পরে আবার কি টাকি মাছ, টাকি মাছের পরে একটা আছে ঘাসা মাছ। ঘাসা মাছ কেন যায় যাচ্ছে? এটাকে হারাম মনে করেন না। আবার এই বেগুন কিরকম এক জাতের না নেই? এই প্রত্যেকটা মাছের প্রত্যেকটা জায়গার স্বাদ আলাদা। কল্লার স্বাদ একরকম, নাবির টুরের স্বাদ একরকম, গেনির টুরের স্বাদ, লেজের স্বাদ আরেক রকম। সুবহানাল্লাহ, এই সব স্বাদ দিয়ে কে ভরা রাখছে? আল্লাহ। তা আল্লাহ এত খাওয়াইতেছেন, আল্লাহর মায়া আছে না? এই জন্য আলহামদুলিল্লাহ রে, আমি আল্লাহর প্রশংসা কর, আমি তোদের খাওয়াইতেছি না, তোগুলো একটা মায়া আছে না? এই জন্য বন্দা যখন তওবা করে, হ্যাঁ আল্লাহ মাফ না করে দিয়ে আর পারে না, আল্লাহ তখন মায়া লাগে যায়, খুব মায়া লাগে। এই জন্য তাইবু মিনা যামবি কামান লা যামবালা, করছুত গুনাহ খাতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাপ যেরকম বলে, এই সন্তান তুই কোনায় যাস আমারে রাখি, তোরা আমি জন্ম দিছি, আমি তোরে ফালি, আমি তোরে খাওয়াই, তুই কি বাজারে বাজারে ঘুরোস? আয় আমার কাছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার কত কিছু আছে, সব তো তোর জন্য। আল্লাহ আমাদেরকে বলে, তোদের দুনিয়াতে ফালছি আমি, মার ফেটে ফালছি আনি, তোদের জন্য জান্নাত সাজিয়ে রাখছি আমি। তোরা কোন দিকে যাস? কেন জাহান্নামের রাস্তার দিকে যাস? আয় আমার কাছে ঘুরে আয়, মা ঘর রাখা বেরাব্বিকাল করিম। তোরে কে ধোঁকা দিয়ে জিতেছে? আল্লাহর দিকে আয়। একটা লোককে অন্যভাবে হত্যা করা, কান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো, সে পাপ নিয়ে কাল কিয়ামতের মধ্যে উঠতে হবে। কিসের মারামারি কাটাকাটি? কুনতুম আলা শাফা হুফরা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা। ভাই ভাই হয়ে যায় সব, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর কাছে কান্নাকারি করো, সবাই গুনাহ খাতা মাফস। কারা? ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। অনেক জুলুম অত্যাচার করছো, এবার ক্ষমা দাও, এবার আমার রহমতের ছায়া আসো, আমি আল্লাহ মাফ করে দেব, ভালো হয়ে যাও, কারণ আমার তোমাদের প্রতি অনেক মায়া। আর একটা তো মায়া বাড়ে গেছে, আমরা মাহবুবের উম্মত, বন্ধুর উম্মত। কার উম্মত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় খোদা কুরবান শাম এহসানে বর হেসা কর দেই। আরে ছিলাম না হমারা বুদে মা তাকা যাও না বুদ লুৎফতু না গুপ্তা এ মা মিশুনুদ। ছিলাম না, হওয়ার জন্য দরখাস্ত করি নাই, আল্লাহ মেহেরবানি করে বানাইছেন। বানাইছেন তো বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন তো আপনার হাবিবের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কি শুকরিয়া আদায় করবো? এগুলো মনে করে করে কাঁদা দরকার, রোনাজারি করা দরকার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার, সেজদায় মাথা অবনত করা দরকার, গুনাহ থেকে দূরে থাকা দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এবার নিজের পরিচয় দিছে, আল্লাহ আমরা আর কি করবো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর আপনার কাছে সাহায্য চাই, আর কোথায় যাবো? তবে আল্লাহ একটু খাস করে আমাদেরকে একটু হেদায়েত দিয়ে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে হেদায়েত তো দিয়ে রাখছি, তুই নিবি না কোনাই কই নবীর কাছে যা দিছি, সিদ্দিকিনরা যেটা পাইছে, সোহাদারা যেটা পাইছে, সলেহিনরা যেটা পাইছে, ওদের উপরে চল, নেককারদের পথে পথে চল, তো তুইও নেককার যাবে। তবে আল্লাহ চাইেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই ইহুদি এবং নাসারা, এই ইসরাইল, এই আমেরিকা, এই জালিমদের কাছে আমাদেরকে নিয়েন না কোনো সময়। এদের থেকে আল্লাহ আমাদেরকে কি করেন? হেফাজত করেন, ওদের পথ থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আজকে আমাদের অন্তরের মধ্যে নামাজ পড়ি, রোজা রাখি, মোহাব্বত পুরো আমেরিকার লাই, মোহাব্বত হল ইহুদি নাসার আল্লাহ। ইকবাল মরুম বড় সুন্দর করে বলছেন, অজামে তুম হো নাসা রাত তমদ্দুন মে হুনুদ, ये মুসলিম है जैसे देख के शर्माए यहूद। আজকে আমাদের কৃষ্টি কালচার, বিবাহ শাদী, পোশাক আশাক আজীব লাগে। আমাদের যুবকদের চুল কাটা দেখলে কি কান্দা আসে না হাসা আসে কিছু বুঝি না। এটা কি মানুষের চুল কাটছে না কুত্তের লেজ বিয়ে করে রেখেছে কিছু বোঝা যায় না। কারে অনুসরণ করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের মধ্যে কি চুল কাটার তরিকা নাই? তো তোমার এই চুল কাটা কিসের তরিকা হলো? কেন পাগল সাজতেছ? কার উম্মত হয়ে কোন দিকে হাঁটতেছ? কোথায় অভিভাবক করা, কোথায় কার দরদ? এই যুবকদেরকে দেখলে কান্না আসে। কিরকম চুল কাটে, কি পোশাক পরে। হ্যাঁ, একটা নামাজও খড়াইছে আমার সামনে, ফ্যান এখানে শেষ, গেঞ্জি এখানে শুরু। এটা কি কাটিং কি বানাইছে কে জানে? ফ্যান শুরু শেষ, গেঞ্জি কি হয়েছে? নামাজ পড়ে। এখন ডুকুর মধ্যে গেছে, আর ঘটনা কি হয়েছে বুঝুন না কথা। আমরা গেঞ্জি একবারে এই পর্যন্ত, আর ও ফ্যানও এই পর্যন্ত, মাঝখান দিয়ে লাগা লাগা দুটোটা। এবার সামনে খাওয়াছে নামাজ পড়তো, গেছে রুকুত, রুকুত জানা লাগে মাঝে সাইড এগুলো হয়ে গেছে। এইটা বলে ফ্যাশন, নামাজও খড়া গেছে পরস্তরক। এটা কি দেয়া গেছে? এটা নামাজ পড়ে, কারে খুশি করতে এগুলো পড়ে? কাকে অনুসরণ করতেছে? প্রতিদিন নামাজে পড়তেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগদুব নাসারারা আর দাল্লিন ইহুদিদেরকে আমাদের থেকে কি করেন? হেফাজত করেন। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল তো দিতেছে বড় বড় স্লোগান, কিন্তু অনুসরণ করতেছে তাদেরকে। এরাও মদ খায়, এরাও মদ খায়, নিশা করে। পোদ্দার বাজার মনে হয় গাঁজা বাবা আইয়ে না কিছু নাকি? এদেশে আইয়ে না মনে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানে কেমনে গাঁজা খাইবো? মুসলমানে কেমনে বাবা খাইবো? মদের বোতল কেমনে ধরবো? যে মুসলমান মদের বোতল ধরে, সেই মুসলমান তো ওই ইহুদিরা যেরকম হালাল মনে করে, এরা এরকম কি মনে করতেছে? হাওয়াল মনে করতেছে। দোয়া করতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদির রাস্তা, পত্তলিকদের রাস্তায় আমাদেরকে নিয়েন না। আর আমাদের পুরো দেশকে সেই পত্তলিকদের কাছে মনে যেন বিক্রি করবে না, দেশটা ফাটাইয়া দিবে সেদিকে। রয়ের এজেন্ট আজকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে নিয়ে আমার বড় ভয় লাগতেছে, আমরা কোনো ভারতের শাসন থেকে, অত্যাচার থেকে ছুটি আবার আমেরিকার মুখে পড়তেছি কিনা, এটাও একটা ভয় আমাদের আছে। এই জন্য সচেতন থাকতে হবে। আমরা আমাদের এই দেশকে, আমাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, আমাদের ইসলামের পরিবেশকে, দ্বীনি পরিবেশকে, মসজিদ মাদ্রাসার পরিবেশকে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সকলে সজাগ থাকতে হবে, না কিন্তু মধু শাখাও মধু থায় না, ভিতরে ইমান থায় না। কখন কোন থেকে কোন দিকে বিপদ আসে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে কি চাইছে? ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন। আল্লাহকে দিছি জালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। তো করে কোরআন দিয়ে দিছি, এটার পরে চল, হেদায়েত পেয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।